जय श्री राधे गोविंद हरि बोल। हरे कृष्णा जय राधा। तो आज के যারা এই মুহূর্তে হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন, শুরুতেই হে আমার সুধী সজ্জন গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রী পাদপদ্মে এই অধম সন্তান এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আমরা আমাদের ভক্তিযুক্ত শ্রদ্ধাযুক্ত প্রণাম ও কোটি 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 দণ্ডবোধ। মায়েরা, আবার পূর্ণ একটা বছর পর আমার এই শ্রদ্ধেয় হরিভাসরের কমিটি বৃন্দ তারা আপনাদের আশীষ নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের প্রেরণা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে এবং আপনাদের দেওয়া শক্তি সাহস নিয়ে এই গৃহগ্রাম দেশ দশ আর বিশ্ব জগতের মঙ্গলার্থে মহানাম যোগে ভর্তি হয়েছেন এই সেবা সঙ্গনীতে। আর আপনারাও বিগত বছরগুলির ন্যায় আবারও ছুটে এসেছেন 16 আনা নিয়ে সশরীরে মধুময় সে ধাম বৃন্দাবনে সেই ভগবান শ্রী গোবিন্দের চরণতলে ভক্তি পুষ্প নিবেদন করতে। গতকাল তারও আগে শুভ দিবসের সঙ্গে সঙ্গে শুভ হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়েছে। আজ দেখতে দেখতে একেবারে ভাঙা হাট তথা অন্তিম সময় আমরা উপস্থিত হয়েছি। মা, আবার এই দিনটা চলে গেলে একটা বছরের অপেক্ষা। কবে আবার বৃন্দাবনে আমরা আসবো, কবে আবার আমরা প্রাণবন্ত হয়ে ভগবান শ্রী গোবিন্দের চরণতলে ভক্তি পুষ্প নিবেদন করে অন্তরের নীরবে নিভিতে অন্তরের অন্তঃস্থলের ভক্তি তার চরণে নিবেদন করে আবার কবে এইভাবে আমরা বুঝতে পারবো। আর এইভাবে আস্তে আস্তে বুঝতে বুঝতে সময়গুলো যেতে যেতে দুঃখ সুখ যথা ব্যথা বেদনার মধ্য দিয়ে সময়গুলো অতিবাহিত হতে হতে একদিন আমরা কালের সময়ের সঙ্গে সঙ্গে আমরা হারিয়ে যাব। কত চেনা মানুষ অচেনা হয়েছে ইতিপূর্বে আমাদের কাছে, আর কত অচেনা মানুষ এসে চেনা হয়ে আমাদেরকে মায়ার জালে জড়িয়ে বেঁধেছে আষ্টে পিষ্টে। তাই মায়াবদ্ধ জীব আমরা, কলিহত জীব আমরা। সংসারের মায়া থাকবে, মোহ থাকবে, লোভ লালসা, কামিনী কাঞ্চন ধন অর্থের ঐশ্বর্যের প্রতি আমাদের আকৃষ্ট থাকবে। একে পুরো দমন বা সংযম করা সম্ভব নয়, আর সম্ভব করা যাবেও না। এগুলো আছে বলে, স্বপ্ন আছে বলে তাই আমরা বাঁচি, তাই আমরা বাঁচার প্রেরণা পাই, তাই আমরা নতুন করে স্বপ্ন দেখি। কিন্তু এগুলো যেন আমাদের মূল বা প্রাধান্য না হয়ে যায়, এই কর্মের মধ্য দিয়ে যেন আসল কর্ম সাধিত করতে পারি, তার জন্য প্রত্যেকটা বছর এই সংকল্প দৃঢ় প্রতিজ্ঞ ভাবে ধারণ করে যেন এইভাবে আমরা দিনগুলো অতিবাহিত করতে পারি। তাই বাবা মায়েরা যারা আছেন সকলের চরণে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে চলুন এই পরন্ত বেলায় আমরা সবাই মিলে বৃন্দাবনে বসে আবার কিছুক্ষণ ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মাধুর্য অমৃত সুধা কথার আস্বাদন করি সবাই মিলে। যারা কাছে আছেন আর যারা দূরে আছেন সকলকে বলবো আপনারা আসুন, অনুগ্রহ করে বৃন্দাবনকে আরো আলোকিত করে তুলুন। হ্যাঁ মা, কালকে থেকে হরিনাম চলছে, প্রত্যেকের গৃহে আত্মীয় স্বজন এসেছে, কর্মও রয়েছে। কর্ম ছাড়া ধর্ম নয়, আবার ধর্ম ব্যতি রেখে কর্মও নয়। সেই কর্মের সময়ের সঙ্গে সঙ্গে অবকাশের সাথে সাথে আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা আসুন, আসন গ্রহণ করুন এবং কীর্তন শ্রবণ করুন। তবে শুধু গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মায়েরা, আজকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, ভালোই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সম্মুখে ছোট্ট একটা ছেলে এবং তার সম্প্রদায়, তারা সবাই তিলক সেবা করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে অঙ্গীকৃত বাঁশ নিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে দেখলে হয়তো আপনারা ভাবতে পারেন যে এরা বৈষ্ণব বা ভক্ত সম্প্রদায় বা ভক্ত ছেলে, যাদের মুখ থেকে একটু ভক্তির কথা আস্বাদন করতে এসেছেন। কিন্তু শ্রী গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রারম্ভে জানাবো আমরা কিন্তু না এখনো ভক্ত না বৈষ্ণব হতে পেরেছি অন্তরে বা মনে প্রাণে। কারণ যে ভাব আপনারা দেখছেন এটা কিছুক্ষণের জন্য আমরা বাইরে থেকে সাজিয়েছি, অর্থাৎ নকল বৈষ্ণব। কিছুক্ষণের জন্য আখরি গুছাবার জন্য, স্বার্থ সিদ্ধি করবার জন্য, অর্থ পাবার জন্য নিঃস্বার্থে না এসে স্বার্থ সিদ্ধি বা কর্ম স্বার্থন্বেষী হয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি বৈষ্ণবের সাজে। অর্থাৎ এই যে সাজটা, এই যে পোশাকটা, এটা বাইরে থেকে সাজামা, ভিতর থেকে এখনো আমরা বৈষ্ণব হতে পারিনি। আর ভক্তি তো আমাদের মধ্যে নেই, যার জন্য এখনো আমরা ভক্ত রূপে নিজেদের পরিণত করতে পারিনি। যে জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বৈষ্ণব সাজা ভালো নয়, বৈষ্ণব হওয়াটা আগেই ভালো বা জরুরি। অর্থাৎ আমাদের মতো যারা নকল বৈষ্ণব, কিছুক্ষণের জন্য বৈষ্ণব সাজে, তাদের জন্য বললেন তোমরা এইভাবে নকল সেজে কোনো লাভ নেই।
আগে ভিতর থেকে সাজাও। তাই আমরা সেজেছি, আর আপনারা আমাদের মতো সাজেননি বাইরে থেকে, কিন্তু আপনারা ভিতর থেকে সাজিয়েছেন। তাই আপনারাই হচ্ছে আসল ভক্ত, আপনাদের আছে আসল ভক্তি, আপনাদের আছে আসল প্রেম, আপনারাই আসল কর্ম সাধিত করে নিচ্ছেন। আপনারা এসেছেন নিঃস্বার্থে, আপনারা এসেছেন পরমার্থকে পেতে। ঠিক আপনাদের অপোজিটে, উল্টো দিকে আমরা এসেছি। না ভক্তি, না ভাব, না প্রেম, না ভাষা, না চৈতন্য, না মাধুর্যতা, না কোনো ভক্ত হতে পেরেছি এখনো। তাই আমাদের মুখ থেকে হরিনাম শ্রবণ করে আপনাদের বিশেষ ফলপ্রসূ বা লাভ হওয়ার কোনো আশাও নেই। কারণ এমনিতেই শাস্ত্রে কথিত আছে, অবৈষ্ণবের মুখ থেকে হরিনাম শ্রবণ করে বিশেষ লাভদায়ক বা ফলপ্রসূ হওয়া যায় না। সুতরাং প্রারম্ভে বলবো, আপনাদের কাছে ক্ষমা চাইব। এই কীর্তন পরিবেশনকালে বাবা এবং আমার মায়েরা অনেক ত্রুটি হবে নিঃসন্দেহ। কারণ যেহেতু ভাবের ঘরের লোক নেই, অনেক 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 অভাবনীয় বিষয় হয়তো তুলে ধরবো। ভাববিহীন, ভক্তিবিহীন যে ভাবগুলো তুলে ধরবো, তা আপনাদের মনের মধ্যে অনেক কষ্ট বা দোলাচল দিতে পারে। তাই আমাদের সকলের রসভাস, আমাদের অজ্ঞানের অজ্ঞানতা, নিজের সন্তানগুলি মনে করে আপনারা আপনাদের চরণতলে ক্ষমার আসন দেবেন। আপনাদের চরণতলে ক্ষমার আসন চেয়ে ভগবানের আশীষ সাথে করে চলুন। আগামী কিছুটা সময় সবাই মিলে এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বসে আস্বাদন করব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনের চন্দ্র ভগবান গোবিন্দের আপ্রাকৃত মাধুর্যমৃত সুধা কথা। জোরসে প্রেমতে সবাই মিলে বলবো, নিতাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি হরি বল, রাধে হরি হরি বল, হরি 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 রাধে রাধে। जय जय महाप्रभु की जय, जय जय महाप्रभु की जय, जय जय महाप्रभु की जय। তো যারা জয়ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দিলেন, আর যারা দিতে আসছেন, আর যারা দিয়েছেন ইতিপূর্বে, এই নয় যে মা সবে আপনারা দিচ্ছেন। এই নয় যে আপনারা এই সবে দিচ্ছেন, তা নয় মা। নিতুই নিতুই আপনারা গৃহে ধ্বনি দেন বলে, নিজেদেরকে ভগবানের চরণের দাস বা অনুরাগী করেছেন বলে কিন্তু আজ ছুটে এসেছেন। তাই যারা জয়ের ধ্বনি দিলেন বাবা, শুরুতেই বলবো, আপনাদের যে নতুন করে কিছু আমরা দেবো বা জানাবো বা বোঝাবো বা শোনাবো, সেটা আমাদের কিন্তু নেই ভাগে ভাড়ে। আমরা হলাম আপনাদের সন্তান। সন্তান যদি মায়ের কাছে বসে মামার বাড়ির গল্প বললে যেমন মা শুনতে থাকে আর মৃদু মৃদু হাসতে থাকে, ঠিক তদ্রূপ আপনাদের মতো জ্ঞানী ভক্তের সামনে ভগবান শ্রী গোবিন্দের বিষয়ের রস তুলে ধরা মানে মায়ের কাছে মামার বাড়ির কথা বলার সমান। এত আপনারা জেনেও তবু না জানার ভান করে অজানার সন্ধানে আপনারা বসেছেন রসগ্রাহী হয়ে রসাস্বাদন করতে মধুময় বৃন্দাবনী মায়েরা। তাহলে শুরুতেই যারা জয়ধ্বনি দিলেন, ভালো করে দেখুন, এই ছাড়া আর কিছুই দেবার আমাদের নেই। কিন্তু ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে। আপনি, আমি, আমরা যারা প্রত্যেকে সংসারে দিয়ে যা যতটুকু পেয়েছি, হ্যাঁ, যদিও দিয়ে মানুষের মনের আশা কোনোদিন মেটাতে পারেনি গোবিন্দ। যার যত দিয়েছে সে বলেছে আরো দাও, আরো দাও, আরো দাও। কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন, এই জগতে যারা কমে তুষ্ট হবে তারা হচ্ছে পৃথিবীতে সুখী, এটা কিন্তু জেনে নাও। আর যারা কমে তুষ্ট নয়, আরো দাও করে কামিনী কাঞ্চন ধন অর্থ ঐশ্বর্যের পিছনে মোহে বশবর্তী হয়ে দেশ বিদেশ পাড়ি দিয়েছে এবং স্বজন ছেড়ে বহু দূরে রয়েছে, প্রকৃত অর্থে দেখলে বোঝা যাবে তারা কিন্তু সুখী নয়, অন্তরেতে তারা দুঃখী। তাই সংক্ষিপ্ত জীবন আমাদের, এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে তুমি কি পেতে চাও? সুখ যদি পেতে চাও তাহলে কমে তুষ্ট হয়ে যাও, আর যদি দুঃখ পেতে চাও তাহলে আরো 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 করে কামিনী কাঞ্চন ধন অর্থ ঐশ্বর্যের পিছনে ধাবিত হয়ে যাও। তাই আজ আপনারা নিজেরা জানতে পেরে বুঝতে পেরে কমে তুষ্ট হওয়ার জন্য সুস্থ হয়ে ধীর হয়ে স্থির হয়ে ছুটে এসেছেন মধুময় বৃন্দাবনে। কেন না, বুঝতে পেরেছেন এই ছাড়া আর কোনো পথ নেই। চাওয়ার তো শেষ নেই, কিন্তু চাইতে 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 সময় হয়ে আসছে এবার চলে যাওয়ার। তাই যাওয়ার আগে যার কৃপা পেতে হবে, যার চরণ আশ্রয় করতে হবে, যিনি আমাদের করুণা করে কৃপা করে পার করবে, তার চরণে আশ্রিত হয়ে যাতে ভালোই ভালোই যেতে পারি, ভালোই ভালোই মুক্তি পেতে পারি, তার জন্য আজ সেই মুক্তিদাতা ভগবান শ্রী গোবিন্দের চরণে আমরা ভূপতিত হতে ছুটে এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে।
কবির ভাষায় আমি অকৃতি অধম জেনেও তুমি কম করে কিছু দাওনি, আবার যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু দাওনি। তাহলে আজকের আপনি আমি যা যতটুকু পেয়েছি এগুলো হয়তো আমরা পাবার এত যোগ্য নই, আমরা অযোগ্য জেনেও ভগবান কম করে দেয়নি। তাই আজ আপনি আমি সবাই ছুটে এসেছি 16 আনা নিয়ে তার চরণে দিতে। কি দিতে এসেছি মা? আজ আমরা 16 আনা 10 ইন্দ্রিয় 6 রিপু এই 16 আনা তার চরণে নিবেদন করে একটাই কথা বলতে এসেছি, প্রভু আর আমাদের কিছু দিতে হবে না, আর ছেলের জন্য চাইবো না, মেয়ের জন্য চাইবো না, বাড়ির জন্য গাড়ির জন্য চাইবো না, চাইলে পাবো না চাইলেও পাবো, কর্মফল ভাগ্যে যতটুকু আছে ততটুকু ঘটবে, শুধু এইটুকু চাই। এই জীবনের পড়ন্ত বেলায় বা জীবনের যতটুকু সময় আছে তোমার চরণ থেকে বইমুখ করো না, তোমার চরণ যেন আশ্রয় করতে পারি প্রভু, আর ভালোই ভালোই যেন পার করতে পারি, পার হতে পারি। তুমি আমার ভালোই ভালোই পার করে দাও, পার করে দাও, পার করে দাও। রাধে রাধে। মায়েরা, এত তত্ত্ব, এত লীলা, এত পালা, এত কীর্তনিয়া, এত রং, এত ঢং, এত সং, যতজন আসে যত রকম রূপ রস ভাব দিয়ে ভক্তি দিয়ে যত রকমের পালা তুলে ধরুক না কেন, এই সব কিছু যে আমরা শুনছি বা আস্বাদন করছি এর মূল লক্ষ্য একটাই, শুনলে যে পাপ দূরে যাবে তা না, শুনলে যে পুণ্য হবে তা না, শুনে মনন করতে হবে। অর্থাৎ নববিধার আদি অঙ্কে রয়েছে শ্রবণ আর কীর্তন, শোনার পরে কীর্তন, অর্থাৎ মনে মনে সেইটা আওড়াতে হবে এবং তার জীব শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে এত কিছুর আয়োজনের মুখ্য কিন্তু উদ্দেশ্য একটাই, আমরা যেন শান্তি পেতে পারি, আমরা যেন মুক্তি পেতে পারি, আমাদের যেন সকলের ভালো হয়, আমরা যেন ভালো থাকি। ভালো বা মুক্তি বা শান্তি বা সুখী হওয়ার জন্য এই সুন্দর পথ অবলম্বন করেছি, যে পথের মধ্যে দিয়ে একমাত্র আমরা ভালোভাবে চলে যেতে পারি বা মুক্তি পেতে পারি। তাই আপনি আমি আমরা সবাই ছুটে এসেছি, আর আপনার আমার আমাদের সকলের আসবার আগে এইখানে তিনি সবার আগে ছুটে এসেছেন, যিনি আমাদের মুক্তিদাতা দয়াল হরি, তাই না? আমার প্রেমের ঠাকুর গৌর হরি তিনি সবার আগে ছুটে এসেছেন। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। রাধে রাধে। ও ভাই আমার প্রেমের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, আমার দয়া দয়াল হরি আমার। রাধে। এমনি করে রবিয়ে বাঁশিরি হাতে ধরে, আহা এমনি করে নদে বাঁশির পায়ে পড়ি, সেদে সেদে নাম বিলায় দাঁড়ে দাঁড়ে, বলে ওহে নদী বাঁশি হে, একবার নাম বলো, নাম বলো হে, ওহে নদে বাঁশি হে, এই নাম ছাড়া আর কোনো গতি নাই গো, ওগো নাম ছাড়া, নাম ছাড়া আর কোনো গতি নাই গো, গতি নাই গো, গতি নাই গো। তাহলে সকলের আগে আমরা তো অনেক পরে এসেছি, আমার আপনার আসবার আগে সবার আগে কে এসেছে মা? আমা আমার আপনারা আসবার আগে সকলের আগে এখানে কে এসেছে মা? হ্যাঁ জোরে বলুন। মাইকলার কথা বলছেন? না 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 না, আমি ওনাদের কথা বলিনি, মায়েরা ঠিক বলছেন মা। এদিকে যে মায়েরা আছেন সবাই আপনারা জানেন, নতুন করে জানানোর কোনো জানাবো যে সেই ভাব ভক্তি আমাদের নিয়ে আগেই বলেছি। তাহলে সবাই আপনারা জানেন, আপনারা আমরা অনেক পরে এসেছি, কিন্তু সবার আগে এখানে কে চলে এসেছে মা? গৌর হরি, আমার ভগবান শ্রীকৃষ্ণ। এটা কোনো বানানো কথা নয়, তিনি এমনি ভাগবতেই বলে দিয়েছেন, গীতাতে তিনি বলে দিয়েছেন, আমি সেইখানে থাকি বা থাকতে বড় ভালোবাসি, বা সবার আগে আমি সেইখানে চলে আসি যেখানে আমার ভক্তবৃন্দ আমার গুণকীর্তন করে, যে স্থানে হাসি হাসি, যেখানে ধূপ দীপ প্রজ্বলিত হয়, যেখানে যোগমায়া আবির্ভূত হয়, যেখানে পঞ্চতত্ত্বের আসন নির্মিত থাকে, যেখানে খোল করে দলে আওয়াজ হয়, যেখানে যেখানে যার প্রবেশ দ্বারে গঙ্গা উপস্থিত থাকে, যেখানে আম্রপত্র সহ কবিদের নিয়ে বেষ্টন থাকি, সেইখানে আমার ভক্তবৃন্দ যারা আহার নিদ্রা মায়া লজ্জা ঘৃণা ভয় ছেড়ে দূর করে ছুটে আসি, সেইখানে সবার আগে আমি চলে আসি। তাহলে সবার আগে এখানে চলে এসেছেন আমাদের প্রেমের ঠাকুর গৌর হরি। প্রশ্ন জাগবে বাবা, কীর্তনিয়ারা তো অনেক কথা বলি, তাহলে কই গৌর হরি যদি এলো, তোমার গোবিন্দ যদি সবার আগে এলো, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আগে সেই কথাটাই বলো। আরে বাবা, বিষয়বস্তুর উপরে আলো করলে দেখতে পারি, বাতাস আছে অঙ্গে লাগলে বুঝতে পারি, গন্ধে আছে নাসারঙ্গে প্রবেশ করলে অনুভব করতে পারি,
কিন্তু ভগবান সে কেমন ভগবান? তাকে দেখতে পাই না, রূপে গন্ধে বর্ণে স্পর্শে পাই না। মহাজন বললেন, শোনো, তাকে দেখা যায়, তবে তাকে দেখতে গেলে যে চোখটার প্রয়োজন হয়, যে নয়নের প্রয়োজন হয়, সেই নয়নটা আমাদের এখনো জাগেনি। হয় আমাদের তিনটে চোখ, ও মায়েরা, আমাদের তিনটে চোখ। মহাজনীদের ভাষায়, বৈষ্ণব কবিদের ভাষায়, তত্ত্বদর্শীগণের ভাষায় আমাদের তিনটে চোখ। যখন মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসবার আগে ভগবান দুটো চোখ জাগিয়ে দিয়েছে, ফুটিয়ে দিয়েছে। এই ডান চোখ আর বাম চোখটা ফুটিয়ে দিয়ে বললেন, জাগিয়ে দিয়ে বললেন, যা তুই ওপারে চলে যা, রঙিন দুনিয়ায় চলে যা। আর একটা চোখ আছে, ওটা আমি তোর এখানে জাগিয়ে দিলাম না, ওটা তুই ওপারে গিয়ে যা গা, যা ওপারে গিয়ে গাইবি, যা ওপারে গিয়ে বলবি। যে গান গাইতে হবে গুরুর চরণাশ্রয় করে, যে গান বলবার জন্য হরিবাসনে যেতে হবে, বসতে হবে চটের উপরে, ধুলার উপরে, সেই গান গেয়ে 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 সাধন সিদ্ধ হয়ে তবে সেই নয়নটা জাগবে। আর ওই নয়ন যদি কারোর একবার জেগেছে, তার দূরে ছুটে যেতে হবে না, ঘরের কোণে বসে গোবিন্দকে দর্শন সে করেছে করেছে করেছে। সেই নয়নটার নাম কি মা? জ্ঞান নয়ন। এটা ডান নয়ন, এটা বাম নয়ন, আর এই দুই ভ্রুর মাঝখানে সেই নয়নটা থাকে, যার নাম হচ্ছে জ্ঞান নয়ন। ওই জ্ঞান নয়ন যার ফুটেছে, জ্ঞান চক্ষু যার জেগেছে, সে ঘরের কোণে বসে ভগবান দর্শন করেছে। আর সেই জ্ঞান চক্ষুটা ফোটাতে গেলে, জাগাতে গেলে সবার আগে গোবিন্দের গুণগান গাইতে হবে। গোবিন্দের গুণগান গাইতে গেলে গুরুর চরণ আশ্রয় করতে হবে। আর গুরুর চরণ আশ্রয় করতে গেলে বললেন তার মধ্যে ভক্তি আর বিশ্বাস রাখতে হবে। যার ভক্তি আর বিশ্বাস আছে তার কাছে ভগবান আছে, যার ভক্তি আর বিশ্বাস নেই তার কাছে ভগবান নাই, ভগবান নাই, ভগবান নাই। তাই আজকের আপনারা হাত তুলবেন, কারা কাদের 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 মধ্যে ভক্তি আর বিশ্বাস নেই। মায়েরা একটু হাত তুলুন তো দেখি, শোনা মায়েরা। আমি বলি কি, যাদের মধ্যে ভক্তি আর বিশ্বাস নেই তারা হাত তুলবে। রাধে রাধে। সকলের মধ্যে ভক্তি বিশ্বাস আছে, তা না হলে কেউ আমরা বৃন্দাবনে আসতাম না। তাহলে বিশ্বাস আছে কি না? এই বিশ্বাস আছে যে ভগবান গৌর হরি এখানে আছে, আর তিনি আমাদের কথা শুনছেন, তিনি আমাদের ভাব দেখছেন, তিনি আমাদেরকে দেখছেন, অবশ্যই তিনি আমাদের কৃপা করবে। এই ভক্তি আর বিশ্বাস যার আছে তার করুণা কৃপা করবে। ও গোটাকে রে গৌরাঙ্গ আমার, আজ নদিয়ার মাঝে আজ মুখে হরি হরি বলে প্রাণের গোড়ায় আমার কান্দে ঘনে ঘনে, কান্দে ঘনে ঘনে, মুখে হরি হরি বলে কান্দে ঘনে ঘনে। হরি ডাকে গো রঙ্গ ও আমার 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 নদিয়ার মাঝে আর মুখে হরি হরি বলে মনের গোড়া কান্দে ঘনে ঘনে, মুখে হরি হরি বলে কান্দে ঘনে ঘনে, গোড়া মুখে হরি হরি বলে কান্দে ঘনে ঘনে। একই অঙ্গে দুটি ধারা, গোবিন্দের গো রাধারানীরা দুই তনু রূপ ধারা গোড়ায় আমার হয়েছেন পাগল পাড়া। নদেবাসীর চিত চোরা, ভক্তগণের হৃদয় চোরা, আমার প্রাণ গোবিন্দ ও আমার। মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে কান্দে ঘনে ঘনে। ডেকে ডেকে পার করে দিচ্ছেন যারা ঘুমিয়ে আছে, যারা মায়ার বালিশ মাথায় দিয়ে আছে,
যারা পিছিয়ে আছে, যারা ভগবানের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, সকলের যেন ডাক দিয়েছেন আমার মহাপ্রভু। বলে আহেকে যাবি ভাবে রাতে, আহেকে যাবি ভাবে রাতে, বলে ডাকে আমার গৌর হরি, যাবি ভাবে রাতে, আমার গৌর হরি, আহেকে যাবি ভাবে রাতে, ডাকে আমার গৌর হরি। একবার বাহু তুলে প্রেমানন্দে আইতে যাবি ভাবে হাতে, বাহু তুলে ভরিবে আইতে যাবি ভাবে হাতে, হরিনা মধুরী বৃন্দাবনে আইতে যাবি ভাবে হাতে, ধ্বনি আর হরি ধ্বনি আইতে যাবি ভাবে হাতে, মনোরীনা হবে আইতে যাবি ভাবে হাতে, মধুরী বৃন্দাবনে আইতে যাবি ভাবে হাতে। উলু বাবা বাবা কি সুন্দর। এপারের কয়েকজন দিদি ভাই মন খারাপ করে বসে আছো কেন? তোমরা দুপুরবেলা পান্তা খেয়েছো নাকি আজকে?